এবার বিদেশের মাটিতে বাংলাদেশিদের জাতিসত্তার প্রতীক জাতীয় পতাকা মুছে দিয়েছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় জায়ান্ট পার্কে স্থাপিত ফলকটির একদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা এবং অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধ খচিত স্বাগতম বাংলা টাউন লেখা ছিল। প্রবাসীরা অভিযোগ করেন, কে বা কারা অন্য সবকিছুতে অক্ষত রেখে শুধু বাংলাদেশের পতাকা মুছে ফেলেছে। 4 বছর আগেও দুর্বৃত্তরা বাংলা টাউন নামক ফলকে কালি লেপে দিয়েছিল। তখন বিষয়টি ডেট্রয়েট সিটি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। বাংলাদেশের ঐতিহ্য বহন করা দৃষ্টিনন্দন বাংলা টাউন ফলকটি সব দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে এসেছে। এটি মিশিগানে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্পট। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ জানান, বাংলা টাউন নামের সাইনবোর্ডটি আমাদের গৌরব ও ঐতিহ্যের প্রতীক। 2 বছর আগেও কালো কালি দিয়ে ফলকটি নষ্ট করা হয়েছিল। এখন আবার আমাদের দেশের জাতীয় পতাকাটি একেবারে মুছে দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশের মাটিতে দেশের জাতীয় পতাকাকে মুছে দিয়ে পুরো জাতিকে অবমাননা করেছে। এই জঘন্য কাজটি যে করেছে, প্রকৃতপক্ষে সে রাষ্ট্রদ্রোহিতার মতো গর্হিত কাজে জড়িত। এসবের বিচার হওয়ার একান্তই প্রয়োজন। দুষ্কৃতকারীদের দ্বারা নষ্ট করা বাংলা টাউন সাইনবোর্ড দেখতে এসেছিলেন অনেকেই। একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা কখনোই কাম্য হতে পারে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।